আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাস্টার অনলাইন স্কুল। আমি পিন্টু আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের টিউটোরিয়াল ভিডিও শুরু করছি। আজকে আমরা শিখব কিভাবে মাস্টার নৈপুণ্য অ্যাপসে শিক্ষকদের প্রোফাইল আপডেট এবং তথ্য সংযোজন করা যায় ছবি সহ। তো আসুন আমরা শুরু করি। প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজ ওপেন করব, সেটা হোক ক্রোম বা মোজিলা ফায়ারফক্স। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো ব্রাউজ ওপেন করবেন। তো আমি ক্রোম দিয়েই কাজ করব। সর্বপ্রথম আমি একটা ব্রাউজ ওপেন করব, তারপরে আমরা মাস্টার নৈপুণ্য www.masternoipunno.gov.bd তে গিয়ে লগ ইন করার চেষ্টা করব। তো মাস্টার নৈপুণ্য অ্যাপস চলে আসলেই আমরা আমাদের কার্যক্রম শুরু করব। এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি আমার আগে লগ ইন করা ছিল, যার কারণে আমার ড্যাশবোর্ডে আমার নামটা চলে আসছে। তো আমরা ঢুকে দেখি অ্যাপসে কি আছে। দেখেন, দেখতে পাচ্ছেন পিন্টু আমার প্রোফাইল চলে আসছে। তারপরে পিন্টু প্রোফাইল চলে আসছে, দেখতে পাচ্ছেন। প্রথম পাতায় দেখেন আমার প্রোফাইল আসছে। প্রথম পাতা রিপোর্ট, শিক্ষক, শিক্ষার্থী, শ্রেণী এবং আমাদের কিছু জিজ্ঞাসা থাকে। মূল্যায়ন শুরু করুন। তো আমরা প্রথমেই দেখি প্রোফাইলে আপডেটে কি আছে, আমার প্রোফাইলে কি আছে ওইটা আমরা দেখব। প্রোফাইলটায় দেখেন, এখানে দেখতে পাচ্ছেন নাম, সাইনিং এবং একটা ছবি আপলোডের ব্যাপার আছে। এখানে ছবিটা হবে 200x150 পিক্সেল। এর সর্বাধিক উচ্চতা অতিক্রম করা উচিত নয় এবং 100 কেবি সীমা অতিক্রম করা উচিত নয়। পিকচারের সাইজ 100 কেবি। তো আমরা চুজ ফাইলে গিয়ে আমাদের পিকচারটা নিয়ে আসবো। নিয়ে আসার পরে দেখতে পাচ্ছেন একটু সময় লাগবে। আমার যেখানে পিকচারটা আছে ওখানে গিয়ে পিকচারটা আপলোড করব। হ্যাঁ, পিকচারটা আছে, এখানে পিকচারটা আপলোড করি। পিকচারটা আপলোড হয়ে গেছে। এবার প্রোফাইলটা হালনাগাদ করুন। ওকে, এই দেখেন পিকচার চলে আসছে। আসার পরে প্রোফাইল হালনাগাদ করুনে নাম আসছে, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, শিক্ষকের স্বাক্ষর আপলোড করুন। আর একটা আপলোড করতে হবে প্রত্যেকের সিগনেচার। তো এখানেও করা আছে, দেখেন আমি আপলোড করলাম। করার পরে প্রোফাইলটা হালনাগাদ করুন। আসলে আপনার প্রোফাইলটা সফলভাবে সম্পন্ন হয়েছে। তো যা হোক, এখানে ছবিটা আসতে একটু সময় লাগবে, কারণ আজকে যেহেতু দিছে। তারপরে দেখেন রিপোর্টে শিক্ষার্থীর ট্রান্সক্রিপ্টের ব্যাপারটা ওই আগে যেভাবে করেছিলাম, ব্রাঞ্চ আমরা সিলেক্ট করব, তারপরে সেকশন নির্বাচন করব। আসলে এখনও সার্ভারটা এভাবে কাজ করছে না। ভার্সন বাংলা না ইংলিশ, শাখা সিলেক্ট করব, শ্রেণী নির্বাচন করব। এখানে আসবে, অটোমেটিক আসবে, আপনাদের চিন্তার কিছু নাই। আর মূল্যায়নের শিরোনাম নির্বাচন করুন। এখানে আপনি কোন মূল্যায়নটা করবেন, জীবনকালীন মূল্যায়ন না ষান্মাসিক মূল্যায়ন না বার্ষিক মূল্যায়ন, সেটা চাপ দিবেন। তারপরে নিম্নে মূল্যায়ন প্রতিবেদন দেখুন, এখানে চাপ দিলে চলে আসবে। তো যা হোক, তারপরে আমরা শিক্ষকে যাই। শিক্ষক অর্থাৎ যে শিক্ষক লগ ইন করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকছেন তার নামটাই আসবে, এখানে আসছে দেখেন। তারপর শিক্ষার্থীতে গেলে আমরা পাবো শিক্ষার্থীর তালিকা। ইতিমধ্যে আমরা অনেক প্রতিষ্ঠানে শিক্ষার্থী সম্পন্ন করতে পারছি, আপলোড করতে পারছি। অনেক প্রতিষ্ঠানে আপলোড করতে পারেন নাই, তাদের চিন্তার কোনো কারণ নাই, কারণ এখনও সময় আছে। এটা নিয়ে হতাশা হওয়ার কোনো কারণ নাই। দেখুন, যেমন এই যে ইমরান মণ্ডল, রোল 1,
এখানে ইমরানের প্রোফাইল জানার জন্য আপনার ডিটেলস আসবে এবং হয়তো পরবর্তীতে যে দেখতে পাচ্ছেন স্টুডেন্টের পিকচারের একটা পিকচার দেওয়া আছে, তো এটাও আপনারা দেখতে পারবেন। তারপরে শ্রেণী, কোন শ্রেণীর কাজ করবেন আপনি সেই শ্রেণী দিবেন। দেওয়ার পরে দেখেন ষষ্ঠ শ্রেণী ডিজিটাল প্রযুক্তি, বাংলা, জীবন জীবিকা, হিন্দু ধর্ম, ইসলাম, শিক্ষা, স্বাস্থ্য সুরক্ষা, খ্রিস্ট ধর্ম, ইংরেজি, গণিত, বিজ্ঞান, শিল্প সংস্কৃতি, ধর্ম এবং ইতিহাস ও সমাজ বিজ্ঞান। এরূপ যদি আমি ক্লাস 7-এও সিলেক্ট করি, সপ্তম শ্রেণীতেও একই আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আসবে। তারপরে মূল্যায়ন প্রক্রিয়াটা এখনও চলমান, সার্ভার আপডেট হচ্ছে বলে এখানে চলে আসবে মূল্যায়ন প্রক্রিয়াটা। তো ডিয়ার ভিউয়ার্স, কোনো চিন্তার কোনো কারণ নেই, সব কিছুই আমরা 2-1 দিনের মধ্যে আপলোড পেয়ে যাব ইনশাল্লাহ। তো সে পর্যন্ত ভালো থাকবেন, আর প্লিজ সবাই আমার এই মাস্টার অনলাইন স্কুলের ভিডিও দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। প্লিজ 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 সবাই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে হয় কি, আমি আবার পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহ বোধ করব এবং আপনাদের উপকারে আসবে। এ বলে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।